أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আত-তাগাবুন, যেটা ৬৪ নম্বর সূরা, এই সূরাটি একটি আয়াত পড়ে শোনালাম। আয়াতটা একেবারে ছোটও নয়, আবার একেবারে বড়ও নয়, একটু মাঝামাঝি ধরনের আয়াত। কিন্তু আয়াতের আলোচনা আমাদের জীবনে বড়ই প্রয়োজন। এই আলোচনাটা জানা এবং বোঝা, এর মধ্যে আমাদের অসম্ভব হেদায়েত লুকিয়ে আছেন। আমাদের জন্য অসম্ভব শিক্ষা এখানে বিদ্যমান। আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা শুনলেই আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, অর্থাৎ যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, এই চুক্তির উপরে যে আল্লাহর কথা তুমি মেনে চলতে বাধ্য, আল্লাহকে একমাত্র তোমার হুকুমকর্তা হিসাবে মানতে তুমি বাধ্য এবং আল্লাহর হুকুমে নিজেকে চালাবে, আল্লাহর হুকুমের অবাধ্য হবে না, এই চুক্তির উপরে তুমি ঈমান এনেছো। বিশ্বনবীর প্রতি ঈমান এনেছো মানে হলো বিশ্বনবী তোমাকে যা বলেছে তুমি তা করবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যা তোমাদের কাছে নিয়ে এসেছেন তা গ্রহণ করবে, বিশ্বনবী যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করবে। এর নাম হলো ঈমান। এই ধরনের ঈমান যাদের আছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, নিশ্চয় তোমাদের কিছু কিছু পরিবারের সদস্য, সকলেই নয়, তোমাদের স্ত্রীগণদের মধ্যে কেউ কেউ এরকম হবে, কোনো কোনো স্ত্রী এরকম হবে, এবং তোমাদের সন্তানদের মধ্যে ওয়া আওলাদিকুম, এবং তোমাদের সন্তান সন্ততিদের ভিতরে কেউ কেউ আদুউল লাকুম, তোমাদের দুশমন হবে। অর্থাৎ আপনার স্ত্রী, আপনার সন্তানদের সকলেই আপনার বন্ধু হবে, এ কথা আল্লাহ তাআলা বললেন না। পৃথিবী অবাক করা একটা তথ্য আল্লাহ পাক পেশ করলেন যে সব স্ত্রী, সব সন্তানই তার বাবার জন্য, তার স্বামীর জন্য, বা সব স্বামী তার স্ত্রীর জন্য, বা সব সন্তানই তার বাবা মার জন্য আশীর্বাদ নয়, অভিশাপ হিসাবে গণ্য হয়। ফাহজারুহুম, এদের ব্যাপারে অসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল। তাদের ব্যাপারে যদি আমরা সতর্ক হতে না পারি, তাদের দ্বারা আমাদের সমূহ ক্ষতির সম্ভাবনা আছে। ঢাকার একজন ডিআইজি মিজান, না কি যেন একটা নাম, তার মেয়ের নাম হলো ঐশী। এক রাতে সে নিজ হাতে তার বাবা মাকে হত্যা করেছে। এখনো পর্যন্ত সে জেলখানার মধ্যে আছে। অথচ একমাত্র সন্তান, যার জন্য কোটি কোটি টাকা সে সংগ্রহ করেছে, পঞ্জীভূত করেছে, তার সুখের জন্য, তার সম্মান ও মর্যাদার জন্য, তার আগামী জীবনকে স্বাচ্ছন্দ্যময় এবং গতিশীল করবার জন্য বাবা মা উভয়ে মিলে কোটি কোটি টাকা এবং কোটি কোটি সম্পদ তার জন্য জমা করেছিল, পুঞ্জীভূত করেছিল। এরপরও এই মেয়েটির ব্যাপারে তারা সতর্কতা অবলম্বন করে নাই বিধায় ধীরে ধীরে মেয়েটি নষ্ট হয়ে যায় এবং এক রাতে বাবা মা দুইজনকে হত্যা করে ফেলে। কোরআন শরীফের এই কথা 1400 বছর আগে আল্লাহ তাআলা পেশ করেছেন যে তোমাদের সব সন্তানই তোমাদের আশীর্বাদ নয়, রহমত নয়, সব স্ত্রী তোমাদের আশীর্বাদ নয়, আবার সব স্বামীও তোমাদের আশীর্বাদ নয়, সব বাপ মাও তোমাদের আশীর্বাদ নয়।
সুতরাং ফাহজারুহুম, এদের ব্যাপারে অসম্ভব সতর্কতা অবলম্বন করো। সতর্ক হতে যদি ব্যর্থ হও তাহলে যে কোনো সময় তোমাদের দুনিয়ার জীবনকে কলঙ্কিত করবে, যে কোনো সময় তোমাদের আখিরাতের জীবনটাকে পয়মাল করে দেবে। অথচ আমরা যারা বাবা মা বা আমরা যারা ছেলে মেয়ে, আমরা যারা স্ত্রী পরিবার বা আমরা যারা স্বামী, একজন আরেকজনের জন্য আমরা কি যে চরম কষ্ট করতেছি, কিভাবে আমরা দায়িত্ব পালন করতেছি, কিন্তু কার জন্য করতেছি আমি তার ব্যাপারে খেয়ালই করলাম না। সে কি হয়ে গেছে, সে একটা অভিশাপ হয়ে তৈরি হচ্ছে নাকি আশীর্বাদ হিসেবে নিজেকে গড়ে তুলছে, এই বিষয়টি সতর্কতার সাথে নজরদারি করার নির্দেশ আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা দিয়েছেন। ফাহজারুহুম, সুতরাং তোমাদেরকে অসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদের পরিবারস্থ লোকদের ব্যাপারে, যে এরা তোমার জন্য অভিশাপ হচ্ছে নাকি আশীর্বাদ হচ্ছে, বিষয়টি তোমাকে নিশ্চিত হতে হবে। পরিবারের ব্যাপারে বেয়াখিয়াল হতে এখানে নিষেধ করা হলো। সার্বক্ষণিকভাবে সতর্কতা অবলম্বন করে পরিবারের প্রত্যেক সদস্যকে চোখে চোখে রাখতে হবে, যাতে কোনো সময় সবল হানতে না পারে, সবল মারতে না পারে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে তিনটি দায়িত্বের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। একটা হলো ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, এই তিনটি। তা'ফু, তাসফাহু এবং তাগফিরু এ শব্দের অর্থ কি? ওয়াইন তা'ফু, তোমরা যদি তাদেরকে ক্ষমা করে দাও, তোমরা যদি তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে পারো, তোমরা যদি তাদের জন্য এমন ত্যাগ স্বীকার করবে যে ত্যাগের মাধ্যমে তাদের মধ্যে মানবতা, উদারতা, ক্ষমাশীলতা, সুন্দর চরিত্র নির্মাণে সহায়ক হয়, এরকম যদি দায়িত্ব পালন করতে পারো, তা'ফু, এবং তাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো যদি ক্ষমা করে দিতে পারো, ওয়া তাসফাহু, এবং সহনশীলতা অর্জন করতে পারো। তাসফাহু অর্থাৎ তাদের ব্যাপারে উতলা হওয়া, অধৈর্য হওয়া, পাগলামি করা, ছুটোছুটি করা, অস্থির পায়চারি করা, এগুলো না করে যদি ধৈর্যের সাথে তাদের সকল ভুল ত্রুটিগুলো মোকাবেলা করতে থাকো, সহনশীল হও, ধৈর্যশীল হও। আজকে যে ভুলটা করেছে আজ প্রতিশোধ নিও না, কৌশলে এড়িয়ে যাও, আগামী দিনে তাকে শুধরাবার জন্য চরম চেষ্টা করো। এটার নাম হলো তাসফাহু। ওয়া তাগফিরু, এবং তাদেরকে যদি ক্ষমার চোখে দেখো, কথায় কথায় প্রতিশোধ নেওয়া, কথা দিয়ে ঘা দেওয়া, শারীরিক এবং মানসিক কষ্ট দেওয়া, এগুলো না করে যদি ক্ষমা করে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো তোমার অধীনস্থদের এবং তোমার সাথের মানুষগুলোর সাথে তুমি যে উদার এবং উন্নত আচরণ করলে, আল্লাহকে তুমি তোমার নিজের জন্য গাফুর পাবে, ক্ষমাকারী পাবে, রহিম পাবে, দরদি হিসাবে পাবে। অর্থাৎ তুমি অন্যের জন্য দরদ করলে, অন্যকে ক্ষমা করে দিলে, অন্যের জন্য উদার হলে, আল্লাহ পাকও তোমার জন্য সেই উদারতা, সেই ক্ষমা, সেই ভালোবাসা, সেই সহযোগিতা, সহনশীলতা তোমার জন্য আল্লাহ পাক দেখাবেন। এটা তোমারই কল্যাণ হবে, একথা আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারের সদস্যদেরকে অসম্ভব সতর্কতা অবলম্বন করতে বলা হলো, এবং পরিবারের ভেতরে প্রত্যেক সদস্যর দিকে অত্যন্ত কি বলা যায়, সূক্ষ্ম দৃষ্টি রাখতে বলা হলো। নষ্ট হচ্ছে কিনা, বিপদগামী হচ্ছে কিনা, আমার মেয়েটি কোথায় মেশে, আমার ছেলেটি কোথায় মেশে, আমার স্ত্রী কার সঙ্গে কথা বলে, বা আমার স্বামী কোথায় মেশে, আমার সন্তানই বা কোথায় মেশে, বাবা মার ভিতরে কী ধরনের সম্পর্ক আছে, সেটা কি শত্রুতার মতো সম্পর্ক নাকি তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, কোথায় সমস্যা, যেখানেই সমস্যা সেখানে চিকিৎসা দিয়া
সবাইকে সুন্দর এবং সাবলীলভাবে দাম্পত্য জীবন পাড়ি দেওয়ার কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলেছেন। মহাবিশ্বের মালিক এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দিন, আমিন।